তো বন্ধুরা তোমরা দেখো আমরা মাছ আমরা আসি না কি ধরছি, তো দেখো তোমরা মাছ না উঠি না আমার উঠিয়া ব্যাং দেখাবান তোমরা। একদম আমরা কিন্তু ভালো করে ছানি নিই, একদম দেখো কিভাবে মশলা ভিতর ঢুকিয়া। তো বন্ধুরা আমার ছেলেখান কিন্তু কাম করিনি, তার জন্য আমরা এখন কাঠি ধরিয়াই এখান থেকে আমরা এখন উল্টাবার চেষ্টা করবো। বন্ধুরা তোমরা সবাই কেমন আছেন? তো আমরা আজকে নিয়ে এসেছি একটু দারুণ রেসিপি, তো তোমরা দেখি থাইকো। বন্ধুরা আমরা আজকে খুব সুন্দর একটা রেসিপি বানাবো। তো রেসিপিটা হচ্ছে মাছের রেসিপি, তো তোমরা দেখি থাইকো, ভিডিওখন খুব মজা পাবেন। তো আমরা এখন সবার প্রথম মাছ মারবা যাবো, চলো রে চলো। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি আমার পুকুরত, তো এখনকার আমরা মাছ মারবো, তোমরা দেখি থাকেন, খুব মজা পাবেন। চলো রে চলো। দেখাবান বন্ধুরা জল কিন্তু অনেক খান, তো এরকম জলতে আমার মারবা হবে। ভালো করে ধরি। তো বন্ধুরা তোমরা দেখো আমরা মাছ আমরা আসি না কি ধরছি, তো দেখো তোমরা মাছ না উঠি না আমার উঠিয়া ব্যাং। তো তো বন্ধুরা দেখাবান তোমরা অনেকক্ষণকার পর আমরা দুটা মাছ ধরিয়াই অবশেষে। তো এখনকার এগুলা রেসিপি বানাবো, তোমরা দেখি থাইকো। তো চলো বানাবানির কাজ করি, চলো। বন্ধুরা তোমরা তো এখন দেখাবেন, আমরা এখন মাছ কাটবো। তো বন্ধুরা আমরা মাছলা এইভাবে কাটে নিয়ে আই, চাইলে তোমরা এভাবে কাটে নিবা পারেন, খুব ভালো মানে ভিতর দিনা হচ্ছে ভাজা যায়, তো টেস্ট ভালো হয় আর কি। তো এইভাবে কাটে নিই। এখন আমরা এলাক মাখিমো হলুদ নুন তেল দিলে। তো সবার প্রথম আমরা হলুদ দিয়ে দিব, ভালো করে দিব, বেশি করে দিব যেন ভিতর দিনা ঢুকে। উল্টা পাল্টা করে দিয়ে দিব। একই রকম এটা তো দিয়ে দিব। এখন লবণ দিনা মাখিয়ে দিয়ে নেবো, বাস তাই আমার কাম শেষ। দেখাবান তোমরা একদম আমরা কিন্তু ভালো করে ছানি নিই, একদম দেখো কিভাবে মশলা ভিতর ঢুকিয়া। এখনকার ভাজা জালে সেই টেস্টি হবে। তো দেখাবান তোমরা মশলা একদম ভিতর ঢুকে গেলে কিন্তু মাছগুলার দেখাবান। ফাইনালি আমরা তেলখান দিয়ে দিই, কিন্তু তেলখান অবশ্যই গরমও হয়ে গেলে অল্প নাড়ি চাড়ি নিব। এখন এই সময় আমরা দিয়ে দেবো মাছগুলা ভাজার জন্য। আমরা কিন্তু একটু একটু করে ভাজি নিব, কারণ কড়াই তো খুব ছোট এখনকার একটা। তো বন্ধুরা আমার ছেলেখান কিন্তু কাম করিনি, তার জন্য আমরা এখন কাঠি ধরিয়াই এখান থেকে আমরা এখন উল্টাবার চেষ্টা করবো। ওলাই গেলে মাছগুলা এখনকার দ্বিতীয় মাছটাও দিয়ে দিব। গাইস ফাইনালি আমার দ্বিতীয় মাছটাও ভাজা হয়ে গেলে
তো আমরা এখন মাছগুলো নিয়ে নেব। একদম রান্নাটা সুপার হয়েছে, একদম দেশি স্টাইলের ভাবে রান্না। খাওয়া দাওয়া এখন কমপ্লিট। তো রেসিপিটা আজকে খুব একদম দমদার ছিল, দমদার দমদার, মানে এত টেস্টি হইলো কি কুমো। আর তোমরা যদি ট্রাই করবে চান তো বাড়িতে ট্রাই করেন, কিন্তু রেসিপিটা খুব একদম খুব ছিল খুব। তো আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে, তো আমরা এখন যেমন বাড়ি। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর অবশ্যই পাশে থাকবেন আমার। তো